আজকে এই নতুন সঙ্গে জন্মলগ্নে এটাই আমরা আশা করব, দুটি কথা প্রেম ভালোবাসা দিয়ে এটাকে আমরা আস্তে আস্তে বড় করব। এটাই হলো এর জন্য একটা কবিতা লিখি। দুটি কথা কত শত শত ছলে চেয়েছি তোমায় বলতে, শুধু দুটি কথা প্রেম ভালোবাসা। আজও হয়নি বলা, এলোমেলো ছিন্ন মেঘের মতো রয়ে গেল সব হৃদয়ের আকাশ ঘিরে। সাজানো হলো না কবিতার মতো করে, গানের মতো করে স্বরলিপি লিখে পারেনি তোমায় গিয়ে শোনা। আবেগের শিহরণে জড়িয়ে যে সোহাগের স্মৃতিটুকু হৃদয় তোমার দিয়েছিলাম থেকে, জানি কোনো একদিন কুয়াশায় থাকা রাতের আধারে সব কিছু তার যাবে মুছে। রেখো না মনে মেঘলা দিনে উড়ে যায় যে মেঘ বৃষ্টি না ছড়ায়, নতুন আলোর আকাশ, নতুন আলো। ভালো অভিজ্ঞ ইয়ারা মানে কমিউনিটির লোকজন সবাই সুন্দর সুন্দর কথা বলছে। আমার মনে হয় ওই প্রসঙ্গে আমি যেতে চাই না, তবে এইটুকু বলবো শুধুমাত্র অনেক সময় দেখা যায় আমাদের সমাজে পৃথিবীর সব জায়গাতে আমরা যারা বাঙালি আছি, প্রত্যেকটা মেট্রোপলিটন সিটিতে পৃথিবীতে, সেখানে আমরা যদি বিক্রি করি লাউ, তাহলে আমাদের দোকানের নাম হবে জেরুজালেম। অন্তত পক্ষে সেই দিক থেকে বাচ্চা গেছে, অন্তত পক্ষে বানান দিয়ে বোঝা যাচ্ছে যে এটা কি হতে পারে। অ্যাটলিস্ট বোঝা যাচ্ছে যে আমাদের কালচার অথবা বাংলাদেশের কিছু বা বাংলাদেশকে অ্যাট্রাস্ট করে আমার ইয়াকে সেটা ভালো পরিষ্কার, তো সেই জন্য রিয়েলি ভালো লাগে। আর হচ্ছে শহর আমার জানা নেই যেখানে বাঙালিদের মাঝে এই সমস্ত সংগঠন নেই, এটাও হয়। তো সেইভাবে তারপরেও ওনারা করছে, আরো উদ্যোগ করতেছে, ওই যে মানে ইয়াটা যারা সবাই করছে সেগুলো থেকে তো অনেকটা ভালো, কারণ তাই না? তো আর কি বলবো, অনেক সময় ভালো করে আপনি শিল্পী, আমি শিল্পী ছোঁয়া দিয়ে যান। হ্যাঁ, তবে সুন্দর সন্ধ্যা। এখানে অনেকেই এসেছে যারা অনেক অর্গানাইজেশনের অতীতে অনেক ভালো ভালো অনুষ্ঠানের সাথে যারা ইনভলভ, এক্সপেরিয়েন্সড। তো আমি মনে করি আশা থাকলো বাসনা থাকলো, উদ্দেশ্যটা ভালো মনে হচ্ছে। আমি একটা কথাই বলতে চাই, এখানে আমাদের কৃষ্টিতে এখানে বাচ্চারা এখানে বড় হচ্ছে, আমরা চলে যাব, ওরা থাকবে। তো ভবিষ্যতের জন্য কালচারটা ওরা মেনটেন করতে হবে। আমাদের একটা সুন্দর কালচার রয়েছে বাংলাদেশে, আমাদের রুটস। তো ছেলেরা ওদেরকে এনকারেজ করতে হবে, তাদের মধ্যে থেকে পোয়েট, তাদের মধ্যে থেকে সিঙ্গার, রাইটার, তারা মানে তৈরি হবে। কিন্তু ওদেরকে সাহায্য, প্রেরণা দিতে হবে। কোনো কোনো সময় কবিতা ছোটো বাচ্চাদের আসর করে ওদেরকে গিফট দেওয়া, সার্টিফিকেট দেওয়া, ওদেরকে এনকারেজ করা। এখানে শ্যাটোতে আমি অনুষ্ঠানে আমি বলেছিলাম বাচ্চারা খুবই নেগলেক্টেড। আমি ভালোভাবে ফিল করি। তো যার জন্য আমার টিপ টিপ গানের মধ্যে আমি বাচ্চাদেরকে নিয়ে দৌড়িয়ে আমি গান করেছিলাম। সুধীমণ্ডলী সবাইকে আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। অনেকেই অনেক কথা বলেছেন, বিজ্ঞজনেরা এখানে বসে আছেন। আমার বড় করে বলার মতো কিছু নেই। আমার নাম মিঠুন চৌধুরী। আমি 1998-এ নতুন মুখে সেকেন্ড ব্যাচে আসছি। আমার ফার্স্ট মুভি হলো চেতনা, সত্য আহমেদ পরিচালিত। আমি একসময় মডেলিং করতাম, অনেক আগের কথা, 1947-এ। সো এখন চিন্তা করে লাভ নেই। এখানে আমাকে যারা ডেকেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ এই অনুষ্ঠানে আসতে পেরে। গ্রেট প্রোডাক্ট, দ্যাটস অল আই হ্যাভ টু সে। যদি আমরা ভালো দিকে যেতে পারি, এখানে তো অনেক কিছুই দেখলাম হলো, যার কারণে হয়তো অনেক কিছুই পার্টিসিপেট এখন আর করি না। বাট আজকে শুনেছি যে শিল্পীদেরও অনুষ্ঠান, দ্যাট মিনস আমরা এখানে সবাই যারা অনুষ্ঠানের সাথে সম্পর্কিত ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকতে চাই, তারাই আমরা আজকে এখানে আসছি। এ দেখাই শেষ দেখা নয়। আমরা সমমনা যদি কয়েকজন একসাথে হয়ে মানুষের জন্য কিছু করতে পারি তাহলে ঠিক আছে। সংগঠনের নাম ঝালমুড়ি না চটপটি না বাদাম হলো, পান সুপারিও হতে পারে, পান সুপারিও হতে পারে। তার আগে আমাদের বেসিকটা ঠিক করতে হবে, অন্তত আমাদের আর্থিক সম্পর্কটা ঠিক করতে হবে। যদি
বাঙালি হিসাবে আমরা যে সংস্কৃতি ধারণ করি, লালন করি, সেটি চর্চা করতে হবে তো একসাথে, নাকি? তো সেটা যদি আমাদের লক্ষ্য থাকে তাহলে আমরা সবাই একসাথে থাকবো, যেতে পারি। আজকে অনেক ম্যাচিওর লস অ্যাঞ্জেলেসের বাঙালি কমিউনিটি, এই কমিউনিটি যেন অনেক শক্তিশালী হয়ে সামনের দিকে যেতে পারে একসাথে, এক মনে, তাহলে ঠিক আছে। আর তা না হলে ঠিক নাই, বৃথায় সময়ের অপচয়। এই সময়ের অপচয় করার কোনো মানে নেই। As a musician, we have been playing and supporting all artists locally. Bangladesh jara আসছেন, ওনাদেরকে অনেক হেল্প করে, মানে we played with them, supported them. একটাই প্রবলেম হলো, যেটা নোবেল বলে গেল, there's no one to back us up, বুঝছেন? শো করার আগে অনেক কিছু শুনি, অনেকেই আছে এখানে কাজ করে, আপনি জানেন না, ছুটি নিয়ে আসতে হয় না, and if they're sacrificing their time and wages, they should be taken care of. যদি মানে কাউকে as a hands নেওয়া হয়, this organization should fight for them. Seriously, some of them have families to support. No? It's not financial matter. It's a matter of survival for some people, not for me personally. আমরা অনেক সাফার করি, দেখা যায় যে শোয়ের পরে কাউকে খুঁজে পাওয়া যায় না, একটা রাইডও পাওয়া যায় না অনেক সময়। This is sad. This is not what we deserve. That is a family and as a brother. But when no political affiliation, for God's sake, because music and art and sports is not involved in politics. Thank you. আমি নিজেও অনেক ইন্টারেস্টেড ছিলাম, বাট আমার লাইফে I wanted to see myself in my daughter. So I'm so happy and she got a scholarship. সে একটা স্কলারশিপ পেয়েছে শুধুমাত্র মানে ফটোগ্রাফি অ্যান্ড ডকুমেন্টারি উপরে, তার জন্য another 3-4 months ওখানে থাকবে। তা আমাকে আমি সবসময় এনকারেজ করি, ডু সাম ডকুমেন্টারি, আমাদের নিজের বাংলাদেশের উপরে কিছু করো। আমি একটা সংগঠন চালানো অনেক কঠিন কাজ। আমার মনে হয় এদেশে চাকরি পাওয়ার চেয়ে বেশি কঠিন, জীবনযাপন করার চেয়ে বেশি কঠিন, আর কোনো উদাহরণ খুঁজে পাচ্ছি না। এরকম একটা রেস্টুরেন্ট চালানোর চাইতেও বেশি কঠিন। সো আমার মনে হয় যে সাংগঠনিক চিন্তা ভাবনা আজ এখান থেকে আমাদের শুরু করা উচিত। কাঠামোটা হতে হবে শক্ত। এখন আমি যদি বলি যে আমি আজকে কত ভালো, কত সুন্দর ভাষায় কথা বলছি, সেটা কেয়ার না করে আমাদের বোধহয় কেয়ার করা উচিত যে সাংগঠনিক চিন্তা ভাবনাটা কতখানি আমাদের পাকা পড়ে। আমি পার্সোনালি যদি মনে করি যে সেজন্যই আপনারা এসেছেন, আমি মনে করছি পজিটিভলি আমি নিয়েছি যে আপনাদের প্রত্যেকের ইচ অ্যান্ড এভরিবডির আছে জন্যই কিন্তু আপনারা এসেছেন। কিন্তু এটা স্থিরতা চাই আমি। স্থিরতাটা কি, যে এখানে অনেক সংগঠন হচ্ছে, প্রত্যেকেই বলছে যে না টিকবে না, চলবে না। আমি বাদামের ক্ষেত্রে, আমার নাম অনিক, আমি হচ্ছে সিক্স এখন শেষ করছি। আমি হচ্ছে সায়েন্স ফেয়ার আজকে হয়েছে বাংলায়, আর সেটা আমি পার্টিসিপেট করছি, আমি সেকেন্ড প্লেস পাইছি। Good. আর কিছু বলো, বাংলা পছন্দ করো না বলো। আমি বাংলা আমি বলতে পারি, আর মার কাছ থেকে শিখছি অনেক। আমি রিমেম্বার করি না যখন শিখছি আমি আমার মার বাবার সাথে বাংলা বলি সবসময়। বাদাম খাইতে ভালো লাগে? হ্যাঁ, সামিয়া রহমান, সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা সবাই এখানে এক জায়গা হয়েছি, একটি সুন্দর শুভ সূচনা হচ্ছে একটি সংগঠনের, যার একটি সুন্দর নাম দেওয়া হয়েছে বাদাম, এবং আমাদের এক ভাই বলে গেছেন বাদাম তো পাল। সো এটা একটা আসলে জার্নি শুরু, and in a nutshell it can mean many things. So it's just a introduction or a starting. আমরা এটাকে আরো এগিয়ে নেব, আর আমাদের পরবর্তী প্রজন্মকেও আমরা সামনে রাখবো, সাথে রাখবো, এবং আমরা শিল্পীরা একটি সুস্থ সুন্দর পরিবেশ আশা করি, এবং আমরা আমাদের নিজেদের সবার দায়িত্ব আছে এটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া। আমি সবাইকে শুভকামনা জানাচ্ছি, আবার পরবর্তীতে দেখা হবে। আমার নাম হলো মাইমুনা চৌধুরী। আমি নাইনটিন স্কুলে পড়েছি। আমি কোরআন কম্পিটিশনে 4বার ফার্স্ট হয়েছি। All right.